সেই মুসা আলাইহিস সালাম তোতলা নবী ছিলেন। কি নবী ছিলেন? মুসা যখন কথা বলতেন আটকে যেতেন। আর তোতলা মানুষের রাগ কম না বেশি? যখন কম না বেশি? দেখবেন আপনাদের এই এলাকার মধ্যে যেই ছেলেটা তোতলা, দেখবেন ওর মেজাজ কিন্তু এমনিতে গরম হয়ে যায়। কথা বলেন ও কিছু বলে ও তু করতে করতে ওর হাতের কাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম ছিল তোতলা। সেই তোতলা নবীকে আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা যাও তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? সীমা লঙ্ঘন করেছে। মুসা বলছে আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ আমার জিহ্বা তো তোতলা, আল্লাহ আপনি আমার জিহ্বা ঠিক করে দেন। আল্লাহ একবার কর। আল্লাহ ডাকতে বললে মুসা যা, আমি তোর জিহ্বাকে ঠিক করে দিলাম। শুধু তাই নয় মুসা, তোর যে ভাই হারুন আমি আল্লাহ এই মুহূর্তে তাকে নবী হিসাবে ঘোষণা করে দিলাম। এবার মুসা খুশি না বেজার? খুশি না বেজার? কণ্ঠ ভালো হয়ে গেছে, ভাই কি হয়েছে? নবী হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। ঠিক আছে সালাম। এবার তিনি আনন্দ চিত্তে তিনি চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন রাজ সিংহাসনে বসে আছে। সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বললেন, ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তুমি এক আল্লাহকে রব বলে স্বীকার করো, আর আমি মুসা যে আল্লাহর নবী এটাকে তুমি স্বীকার করে নাও, তাহলে তোমার মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। আল্লাহু আকবার। ফেরাউন ডাকতে বলে মুসা কালেমা বন্ধ কর। এই মুসা কালেমা বন্ধ কর, তোর কালেমা মানি না, তুই আমার রব বলে মান। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোর খোদা, আমি তোর রব, আমি তোর ইলা, আমি তোর সৃষ্টিকর্তা। মুসা ডাকতে বলে না, আমার রব উনি যিনি হুয়াল হাইয়ুল, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি আমার রব। উনি ছাড়া আমার রব আর কেউ হতে পারে? মুসা বলছে আমি তোমার রব মানি না। ফেরাউন ডাকতে বলে মুসা তুই যদি আমার রব না মানিস আজকে তোরে শেষ করে দেব, কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। মুসা ডাকতে বললেন ফেরাউন তুমি আমারে যতই মারার কথা বলো না কেন, তুমি আমারে মারতে চাও, কিন্তু আমার আল্লাহ আমারে বাঁচায়া দিবে। কে বাঁচায়া দিবে? আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায় দুনিয়ার কোনো মানুষ তারে মারতে পারবে? যখন পারবে। আর আল্লাহ যদি কাউরে মারতে চায় কেউ বাঁচাতে পারবে? আর আল্লাহ যদি কাউরে বাঁচায় কেউ মারতে পারবে? যদি আল্লাহ যদি কাউরে ধরে ওই পুলিশ দিয়ে র্যাব মিডিয়ার দিয়ে ক্ষমতার চেয়ারে টিকে থাকা যায় না। কথা বলেন না কেন? 16 বছর ধরে ক্ষমতার চেয়ারকে এমনভাবে কামড়ে ধরেছিল মনে হচ্ছিল ওই চেয়ারটা ওর বাপের। হে কথা বলেন না কেন? আবার মাঝে মাঝেই বলতো 41 সাল পর্যন্ত থাকবো। কত সাল? কত সাল? এখন কত সাল? এখন কত? 25 আছে? ক্ষমতায় আছে? হে কথা বলেন না কেন? আছে। আল্লাহ বলে বেশি অহংকার করিস না, 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কে জানে এই 13 বছর 14 বছর 15 বছর এই 16-17 বছরের বাচ্চারাই এই সকল মুজাহিদরাই রাজপথে নেমেছে। আল্লাহু আকবার বলেন। কে জানে আমার বাংলাদেশে যেইটা বিএনপি করতে পারে নাই, যেইটা জামাত করতে পারে নাই, সেইটা আমার দেশের সোনার যুবকেরা করে দেখিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কে জানে সামান্য কোঠা আন্দোলন সেখান থেকে সারা দেশে আন্দোলন গড়ে উঠল। আমার বাংলাদেশে 5ই আগস্ট নতুন করে দেশ স্বাধীন হলো, এই 5 তারিখ মনে হয়েছিল আমার বাংলাদেশ একটা উহুদের ময়দান হয়েছিল। কথা বলেন না কেন? উত্তপ্ত ময়দান, তাদের টিয়ার শেল আর তার গুলির সামনে এই সকল ছাত্র জনতায় বুকটা পেতে দিয়েছে ইমানের দাবিতে। কথা কোন ঠিক কিনা? 5 তারিখে সারা দেশ আন্দোলন গড়ে উঠল। ঢাকা থেকে সমন্বয়করা বলল লং মার্চ টু ঢাকা, বাংলাদেশের সকল ছাত্র ঢাকায় চলে আসেন, আন্দোলন হবে ঢাকাতে। এবার সকল ছাত্র যখন ঢাকায় যখন এক হয়ে গেল, ঢাকায় লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র যখন এক হয়ে গেল, ওই সময় এই ফ্যাসিবাদী সরকার সেনাপ্রধানকে চাপ প্রয়োগ করলেন আর বললেন আপনারা অস্ত্র চালান, গুলি চালান, প্রয়োজনে লাশের পর লাশ বয়ে দেন, রক্তের বন্যা বয়ে দেন, তারপর আমারে ক্ষমতার চেয়ারে থাকতে হবে। কথা বলেন না কেন? সেনাপ্রধান বললেন সম্ভব নয়, পরিবেশ আমাদের অনুকূলে নাই, আমরা কয়জনরে যুবককে গুলি মারবো, একজনরে গুলি মারলে আরেকজন গুলির সামনে বুকটা পেতে দেয়। আল্লাহু আকবার বলবেন না? কয়জনরে আমরা মারবো, একজনরে মারলে আরেকজন সামনে আসে, আমাদের গুলি মারতে মারতে গুলি শেষ হয়ে যাবে, বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতার আন্দোলন শেষ হবে না। ঠিক কিনা বলে? সুতরাং আপনি পদত্যাগ করেন,
কি করেন? পদত্যাগ করেন। ফ্যাসিবাদী সরকার তখন বলল পদত্যাগ করব ঠিক আছে, কিন্তু আমার 2 দিন সময় দেন। কয়দিন সময় দেন? 2 দিন সময় দেন, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। সেনাপ্রধান বলল 2 দিন কেন, আপনাকে সময় দিলাম 45 মিনিট। জনগণ কত মিনিট? আপনাকে সময় দিলাম 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে আপনি দেশ ছাড়তে পারেন আপনার জীবনটা বাঁচবে, যদি এর ভিতরে আপনি দেশ ছাড়তে না পারেন আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? সেদিন রান্না করা ভাত খাইতে পারছিল? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। কার চক্রান্ত? কার সিদ্ধান্ত? সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে তোমারে কতল করে ফেলবো। মূসা নবী কি বলছে? বাঁচাবেন কে? বাঁচাবেন কে? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম ডাকদা বলছেন ফেরাউন রে, তুমি আমারে যতই মারার চেষ্টা করো না কেন আমার আল্লাহ আমারে হেফাজত করবে। এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলছে যেহেতু আমার সময় কম, তাফসীর ইবনে কাসীরের বর্ণনা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন এমত অবস্থায় মূসা যখন এই কথা বলল ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরে এবার ফেরাউন তিনি হাজার হাজার সৈন্য তৈরি করলো মূসা নবীকে মারবার জন্য। সৈন্যবাহিনী তৈরি করলেন। সৈন্যবাহিনী তৈরি করা যখন কমপ্লিট হয়ে গেল এবার হযরতে মূসা আলাইহিস সালামকে তিনি আক্রমণ করবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবে। এমন সময় সাইয়্যিদিনা মূসা আল্লাহকে ডেকে বলছে আল্লাহ মূসা তো আমারে ফেরাউন তো আমারে মারতে চায়, আমি এই মুহূর্তে কি করব? আল্লাহ ডাক দিয়ে বললেন ও মূসা তুমি তোমার উম্মতদের কিনে দৌড় মারো। হযরতে মূসা আলাইহিস সালাম বলছে আল্লাহ দৌড় মারলে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলে ও মূসা তুমি দৌড় মেরেই দেখো আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দিব। আমার মুসলমান ভাইরা এবার সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে এক জায়গায় করলেন। উম্মতদেরকে এক জায়গায় করবার পরে এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারলেন। মূসা আলাইহিস সালাম দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে তিনি থেমে গেলেন, এমন একটা জায়গায় গিয়ে ব্রেক হয়ে গেলেন। ওই যে জায়গাতে ছিল লোহিত সাগর। কি ছিল সামনে? লোহিত সাগর। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে থেমে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন থেমে গেল তাফসীর ইবনে কাসীরের বর্ণনা এমত অবস্থায় ফেরাউন বাহিনী 3 দিক দিয়ে আক্রমণ করেছে। পিছন দিক দিয়ে ফেরাউন, ডান দিক দিয়ে ফেরাউন বাহিনী, বাম দিক দিয়ে ফেরাউন বাহিনী, আর মূসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর মহাসমুদ্র তাদের সামনে। ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী, পিছন দিকে দেখে ফেরাউন, আর সামনে লোহিত সাগর। তাদের বিপদটা এই মুহূর্তে বেড়ে গেল। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাম উম্মতেরা ডাকতে বলছে ও আমাদের পয়গম্বর মূসা আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, আমরা আজকে কোন দিকে পালাবো? ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলেও ধরে ফেলবে, পিছন দিকে গেলেও ধরে ফেলবে, আর সামনে হলো লোহিত সাগর। আমরা কোথায় পালাবো? যেই দিকে যাব সেই দিকে আমাদের বিপদ। তার মানে আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, আমরা বুঝি আজকে ধরা খেয়ে গেলাম। এই কথা যখন উম্মতেরা বলল মুহূর্তের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে ডেকে বলছে উম্মতেরা রে তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আমাদের সাথে কি আছে? ও আমার উম্মতেরা হতাশ হয়ো না, আমি নবী যা দেখি তোমরা তো দেখো না, আল্লাহ আমাদের সাথে আছে। যে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে বাঁচাইতে পারে, যে আল্লাহ পাক নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেটে বাঁচাইতে পারে, ওই আল্লাহ এখনো আছে। আল্লাহু আকবার বলবেন না? মূসা আলাইহিস সালাম এই কথাগুলো বললাম, আল্লাহ আমার হেফাজত করবে, আল্লাহ আমাদেরকে বাঁচাবে, আল্লাহ আমাদের সাথে আছে। এই কথা মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন। মুহূর্তের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম ওই সময় বিপদে পড়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে আল্লাহ
আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ আপনি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই, তিন দিকে বিপদ, চারদিকে বিপদ। আল্লাহ আপনি আসমান থেকে আপনি আমাদের জন্য সাহায্যকারী হয়ে যান। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যখন এই দোয়াগুলো করতেছিল, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মূসা তোমার হাতে ওইটা কি দেখা যায়? মূসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে হলো আসা। আসা মানে কি? জোরে বলেন। মূসা বলতেছে আল্লাহর হাতের মধ্যে আছে লাঠি। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে হযরতে মূসাকে ডাক দিয়ে বলছে, মূসা রে তোর হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি কি করো? মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি দুইটা কাজ করি। কয়টা কাজ করি? জোরে বলেন কয়টা? আল্লাহ বললেন, মূসা কি দুইটা কাজ করো আমি একটু জানতে চাই। মূসা ডাকতে বলছেন, আল্লাহ এক নম্বরে এই লাঠি দিয়া আমি মূসা বকরির জন্য পাতা পারি। সুবহানাল্লাহ কবেন না? বকরির জন্য কি পারে? তিনি এত বড় একজন নবী হয়ে বকরির পাতা পারে, তার মানে মূসা নবী ছিলেন বকরির রাখাল। কিসের রাখাল? এত বড় একজন নবী, এত বড় একজন নবী, তিনি কিসের রাখাল? বকরির রাখাল। তার মানে বোঝা গেল নবীরা কোনো কাজকে ছোট মনে করতেন না। কথা বলেন না কেন? আর আমরা কি করি? কাজকে ছোট মনে করি কিনা? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, এই যে এখানে জেলেরা, আজকে যে প্রোগ্রামটা করা হচ্ছে জেলে যুব ফাউন্ডেশনের, আমি শুনেছি এখানে খুব নিম্নবিত্ত মানুষ অনেকে আছেন, আবার অনেকে ধনাঢ্য আছেন। এই যে মাছ বিক্রি করে না জেলেরা, যাদের কাজকে মাছ বিক্রি করা, এই যে তারা খেটে পরিশ্রম করেন, এই পরিশ্রমের মধ্যে, কাজের মধ্যে কোনো শরম আছে? লজ্জা আছে? প্রত্যেকটা হালাল কাজকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? নবীরা কোনো কাজকে ছোট মনে করতেন না। এত বড় নবী হয়ে রাখালগিরি করেছেন। শুধু নবী মুসা না, আমার নবীজি, যেই নবীজি গোটা পৃথিবীতে রহমত স্বরূপ আসছেন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, তিনিও আল্লাহর জমিনে বকরি চড়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি বলি ভাইরা আমার, নবীরা কিন্তু শুধু নবী ছিলেন না, তারা ছিলেন কিন্তু সমাজের নেতা। কি ছিলেন? কি ছিলেন? আমরা কি মনে করি নবীরা শুধু নবী না, নবীরা সমাজের নেতা। আর নেতা হতে গেলে ধৈর্য লাগে। মূসা আলাইহিস সালাম বকরি চড়িয়েছেন, প্রত্যেক নবীরা বকরি চড়িয়েছেন। আর বকরি চড়ানোর মাধ্যমে একজন মানুষের পরিপূর্ণ ধৈর্য আসে। কথা বল না কেন? কারণ বকরি চড়াবার গেলে ধৈর্য লাগে কিনা? কথা বল না কেন? যাদের বাড়িতে বকরি আছে এরা টের পাচ্ছে। এই বকরিকে যখন আপনি গোসল করাতে নিয়ে যাবেন, দেখবেন আপনি টানতেছেন এই দিকে আর বকরি খেলে চারা মারে উল্টে দিকে। আছে না নাই? এজন্য আমি বলি প্রায় মাহফিলগুলোতেই যে সকল ভাইয়েরা নেতাগিরি করতে চাচ্ছেন, নেতৃত্ব দিতে চাচ্ছেন, এদেরকে আগে 10-12টা বকরি কিনে দেন। কথা বল না কেন? ও যদি বকরি চড়াইতে পারে তাহলে জনগণের সেবাই করতে পারবে। কিন্তু এই 16 বছর ধরে আমার দেশের এই নেতারা কি বকরি চড়াইছে? কথা বল না কেন? এরা বকরি কেন? এরা করোনার সময় তেলের বোতল, চালের বস্তা নিজের খাটের তলে লুকায় রাখছে। কথা কোন ঠিক কিনা? এজন্য নেতাগিরি করতে গেলে ধৈর্য লাগবে কিনা? সেরকম লাগবে কিনা? নেতার অন্যতম গুণাবলী হচ্ছে সবুর, ধৈর্য। একজন নেতা ধৈর্যশীল হতে হবে। জনগণের হক আদায় করতে গেলে ধৈর্যের বিকল্প কিছু থাকতে পারে। সাইয়্যিদনা মূসা বলছে, আল্লাহ আমি এই লাঠি দিয়ে 1 নম্বরে বকরির পাতা পারি, 2 নম্বরে এই লাঠিতে ভর দিয়া আমি মূসা রাস্তা হেঁটে যাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মূসা তোমার হাতে যে লাঠি দেখা যায় ওই লাঠি দিয়ে লোহিত সাগরে বাড়ি মারো। আল্লাহু আকবার কর। মূসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহ বলে, মূসা কথা কম বলো, বাড়ি মেরেই দেখো আমি আল্লাহ কি বানাইয়া দেই। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাম তিনি ডাক দা বলছেন, আল্লাহ এই লাঠি দিয়ে বাড়ি মারলে কি হবে? আল্লাহ ডাক দা বলে, মূসা রে তুমি লাঠি দিয়ে আগে বাড়ি মেরেই দেখো আমি আল্লাহ তোমার জন্য কি বানায় দেই। কিতাবের মধ্যে আসছে আল্লাহর হুকুম পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি দিয়ে তিনি লোহিত সাগরের ভিতরে তিনি আঘাত করলেন। লোহিত সাগরের মধ্যে বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় আমার আল্লাহ রব্বুল আলামিন 12খানা রাস্তা বের করে দিলেন। কয়টি রাস্তা বের করে দিলেন? 12টি রাস্তা আল্লাহ বের করে দিলেন। এই রাস্তা যখন বের হয়ে গেল, সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাম
তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। উম্মতদেরকে ডেকে বলো, উম্মতেরা দেখো, আল্লাহ আসমান থেকে সাহায্য নাযিল করেছে, আল্লাহ আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে, এই রাস্তা দিয়ে আমরা পলায়ন করব, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। এবার হযরত মূসা আলাইহিস সালাম তিনি আবার উম্মতদেরকে এক জায়গায় করে তিনি আবার ওই লোহিত সাগর রাস্তা দিয়া তিনি আবার উম্মতদেরকে নিয়ে রওনা করলেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে যখন রওনা করলেন, যাইতে যাইতে লোহিত সাগরের মাঝখানে যখন মূসা আলাইহিস সালাম চলে গেছে, এমন সময় ফেরাউনের অনুসারী যারা আছে এরা ডাকতে বলছেন, ও খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা এই লোহিত সাগরের মধ্যে কে বানালো? ফেরাউন করছে, আমি বানাছি। নাউজুবিল্লাহ কবেন না। ফেরাউন ডাকতে বলে, আমি বানাইছি। উম্মতেরা ডাক দিয়ে বলে, ও ফেরাউন, আপনার এত পাওয়ার, আপনার এত ক্ষমতা, এই লোহিত সাগরের মধ্যে আপনি এত বড় রাস্তা বানিয়েছেন, আপনি যদি এত বড় রাস্তা বানায়া থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। উদ্বোধন ফিতা আপনাকেই কাটা লাগবে। এই কথা যখন উম্মতেরা বললাম, অনুসারীরা বললাম, ফেরাউন মুহূর্তের মধ্যে বেকায়দায় পড়ে গেল। মনে মনে দুইটা চিন্তা করলো। এক নম্বর চিন্তা করলো, যদি লোহিত সাগরের মাঝখানে চলে যায় আর যদি দুই ধারে পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন তো আজকেই শেষ। দ্বিতীয় নম্বর চিন্তা করলাম, যদি এই মুহূর্তে এই রাস্তা দিয়ে যদি আমি না যাই, এই রাস্তা দিয়ে যদি আমি রওনা না করি, তাহলে কেউ আমার খোদা হিসেবে মানবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না। আগে চেয়ার বাসা। কি বাসায়? চেয়ার। চেয়ার কি বাসায়? এত জুলুম, এত অত্যাচার শুধু চেয়ার বাঁচানোর জন্য। কথা বল না, কে শুধু চেয়ার থাকার জন্য ফেরাউন সিদ্ধান্ত নিয়ে ফেলল, পরে যা হয় হোক, কোনো সমস্যা নাই, আমি আমার চেয়ারটা বাঁচাবো, আগে ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখা লাগবে। এবার ফেরাউন তিনি ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য তিনি এবার লোহিত সাগরের ওই রাস্তা দিয়া রওনা করা শুরু করেছে। ফেরাউন তিনি যখন রাস্তা দিয়ে রওনা করা শুরু করেছে, যাইতে যাইতে ওই ফেরাউন যখন লোহিত সাগরের মাঝখানে চলে গেছে, হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাম যখন কিনারায় উঠে গেছে, ফেরাউন তখন লোহিত সাগরের মাঝখানে। ফেরাউন যখন লোহিত সাগরের মাঝখানে, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে হযরতে জিবরাইলকে ডেকে বলছে, ও জিবরাইল, এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। জিবরাইল, তুমি তোমার খেলা শুরু করে দাও। জিবরাইল ডাকতে বলছে, আল্লাহ, এই খেলার জন্য বহুদিন অপেক্ষা করেছি। আগে হয়েছে কোয়ার্টার ফাইনাল, আগে হয়েছে সেমিফাইনাল, আজকে হবে ফাইনাল খেলা। তার মানে খেলা হবে, যখন খেলা হবে। এবার জিবরাইল ফেরাউনের সঙ্গে খেলতে গিয়া দুই ধারে পানি দিয়ে খালি সাঁটা মারে। ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, পানি খায়, ইঁদুরের মতো সুবানি খায়, আর বলে, আল্লাহ, আমি আপনার উপরে ঈমান। আল্লাহ আল্লাহ বলে, আল আন, এখন ঠেলার নাম, ঠেলার নাম। বাংলাদেশের নাস্তিকরা আল্লাহরে গালি দেয়। মসজিদ আযান দিলে তারা বলে পতিতার মতো নাকি মসজিদ ডাকে। নাউজুবিল্লাহ বলবেন না? কবি শামসুর রহমান, এই নাস্তিক ছিল কবি শামসুর রহমান, যাকে সব্যসাচী কবি বলা হয়। এই নাস্তিক সারা জীবন আযানের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। কথা কোন ঠিক কিনা? এই নাস্তিক যখন মারা গেছে, এলাকার তার লাশ নিয়ে আসা হলো। এলাকার মসজিদের ইমাম সাহেব যিনি, তার কাছে লোকজন এসে বলছে, হুজুর, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। ইমাম সাহেব বলে, কার জানাজা? বলে শামসুর রহমানের। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, এই লোকটা ছিল টাটকা নাস্তিক। কথা বলেন না কেন? যে আল্লাহর গালি দিছে, কোরআনকে গালি দিছে, মসজিদের আজানের বিরুদ্ধে কথা বলছে। মসজিদ যখন আজান দিত, এ নাস্তিক তখন বলতো, হে কাকের জাতেরা, তোরা কাক কাক আওয়াজ কর, কাক কাক আওয়াজ ভালো লাগে, মসজিদ সাহেবের আজান ভালো লাগে না। আলিম চিন্তা করলো, ইমাম সাহেব চিন্তা করলো মনে মনে, যে লোকটা সারা জীবন আজানের বিরুদ্ধে কথা বলছে, আমি একজন ইমাম হয়ে, আলিম হয়ে কেমনে জানাজার নামাজ পড়াবো? ইমাম সাহেব তখন মনে মনে চিন্তা করলো, কি করা যায়। ইমাম সাহেব তিনি এবার কোরআনের দিকে তাকালেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি ডাইরেক্ট মার দিবার না পারো, তাহলে হেকমতে মার দাও। কথা বল না কেন? অ্যাঙ্গেলে মার দাও।
এবার ইমাম সাহেব চিন্তা করলো ডাইরেক্ট কিছু পাওয়া যাবে না। ইমাম সাহেব তখন বললো, দেখেন ভাইয়ের আমার জানাজার নামাজ তো পড়ানোর খুবই ইচ্ছা ছিল, কিন্তু কয়েকদিন ধরে আমার একটা সমস্যা হচ্ছে। কি হচ্ছে? এলাকার লোকজন বলে, হুজুর আপনার কি সমস্যা? কোন কি সমস্যা আপনার হুজুর? ইমাম সাহেব তখন বলে, দেখেন কয়েকদিন ধরে সমস্যা হলো, আমি যখন ওযু করতেছি আমার ওযু থাকতেছে না। কি থাকতেছে না? ওযু থাকতেছে না। লোকজন তখন বলে, হুজুর আপনার সমস্যা তো জটিল, মারাত্মক সমস্যা, তাহলে কি করা যায়? হুজুর আপনার সমস্যা আমরা বুঝতে পারলাম, আপনার মসজিদের মুয়াজ্জিনকে দেন। জোরে কোন কাকে দেন? এবার মুয়াজ্জিন সাহেবের ইমাম সাহেব ডাকে বলতে, মুয়াজ্জিন আসো। মুয়াজ্জিন সাহেব আসলেন, এসে বললেন, যাও জানাজা পড়াও। মুয়াজ্জিন বলতেছে, হুজুর যেই লোকটা সারা জীবন আযানের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমি একজন মসজিদের মুয়াজ্জিন হয়ে কেমনে আর জানাজার নামাজ পড়াবো? মুয়াজ্জিন সাহেব যাবেন না, কিন্তু এলাকার লোকজন ছাড়ে না, জোর করে নিয়ে গেছে। কথা কন না কেন? বেতন তো 2500 টাকা। কয় টাকা বেতন? হ্যাঁ কথা কন না কেন? 2500 টাকার মুয়াজ্জিন, ও যেই দিকে টানবে সেই দিকে ওকে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আমার দেশের মুয়াজ্জিনের দাম আছে। মসজিদের মুয়াজ্জিনের বেতন 2500 টাকা, ইমামের বেতন 4000 টাকা। আবার দেখা যায় 3 থেকে 4 মাস বাকি আছে না নাই? আবার কিছু বাটপার আছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন আসে মসজিদে ঢুকাই খালি টাইলস লারে, আছে না নাই? টাইলসে যদি একটু ধুলা থাকে, হাই মসজিদ টাইলসে ধুলে কে, আছে না নাই? এরকম বাটপার আছে না নাই? আমি বলি, কয় টাকা মসজিদের বেতন দাও? কথা বলেন না কেন? যেই দেশে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মাস গেলে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, সেই দেশে মসজিদের বেতন হয় 2500 টাকা, 3000 টাকা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে সবচাইতে মাজলুম হলো মসজিদের ইমাম। আর সেই গত বছর পাবনাতে গেলাম, মাহফিলে গেছি, এক মসজিদে ফজর নামাজ পড়বো, দেখে এক মুরব্বী চাচা বয়স 60 পার হয়ে যাবে, আজান দিয়া সাইকেল লেখাল দৌড় মারতেছে। হাই চাচা শোনেন, দৌড় মারেন কে? আজান দিলে নামাজ পড়াবেন না? বলছে, হুজুর এটি আজান দেয়, এটি 400 টাকা দেয়, আরেক জায়গায় নামাজ পড়ায় ওটি 700 দেয়। মানে এক জায়গায় আজান দেয়, আরেক জায়গায়। এই হচ্ছে আমার দেশের ইমাম আর মুয়াজ্জিনের পরিবেশ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আবার কিছু লোক কয়, হুজুর ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। কি করে জায়েজ আছে? কথা বলেন না কেন? পরে বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, মাস গেলে প্রাইভেট টিচাররা 3000 টাকা বেতন দেয়, 4000 টাকা মাস গেলে বেতন দেয়। ওই বাচ্চাটারে ইমাম সাহেব পরে প্রত্যেক দিন কোরআন পড়ায়, মাসে প্রত্যেক দিন শুক্রবারেও ছুটি নেই, মাস গেলে 100 টাকা দেয়। তাও কয়, হুজুর এলে তো কোরআন পড়ে টাকা নেওয়া জায়েজ না। এরকম কিছু বাটপার আছে না নাই? জোরে করে আছে না নাই? আবার বলে, হুজুরের টাকায় বরকত আছে। হুজুরের টাকায় বরকত আছে, তোমার টাকার বরকত নাই কে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তোমার টাকার বরকত নাই কেন? এইগুলো কথা বলে হুজুরদেরকে ঠকানোর ধান্দা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি বলে? আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে এই দেশে সর্বোচ্চ বেতন হবে ইমাম আর মুয়াজ্জিনদেরকে। কথা বলেন না কেন? কিন্তু আসল জায়গায় কোরআন এখনো যায় নাই, যার কারণে আমার দেশের ইমাম আর মুয়াজ্জিনরা ওই ভাঙ্গা সাইকেল নিয়ে এসে মসজিদে আজান দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যাবেন না, জোর করে নিয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে নাস্তিকের জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ানোর পরে মুয়াজ্জিন সাহেব পরের দিন সকালবেলা এলাকার কিছু বড় বড় উলামায়ে কেরাম এই মুয়াজ্জিনকে শক্ত করে ধরলেন আর বলছেন, মুয়াজ্জিন সাহেব আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেন পড়ালেন জানতে চাই। মুয়াজ্জিন করছে, হুজুর ওস্তাদের মার হলো শেষ রাত্রিতে, জানাজা পড়াছি ঠিক আছে, কিন্তু ওযু করিনি। কি করেনি? জোরে কোন কি করেনি? এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা ইসলামকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, নবীকে গালি দিবে, ইসলাম ওলাদের গালি দিবে, ইসলাম পন্থীদের গালি দিবে, দুনিয়াতে কিছু করার ক্ষমতা নাও থাকতে পারে, ওইটা মরে গেলে ওইটার জানাজা হবে, কিন্তু ওযু হবে না। রাজি আছেন কারা কারা? হাত আল্লাহকে দেখায় দেন। যেহেতু মা বোনরা অনেক আছেন, আমি শুধু আপনাদের ওয়াজি যদি করি, ওই মা বোনরা কালকে আন্দোলন করবে, কিরে সেই বগুড়া থেকে বক্তা এসে পুরুষের ওয়াজ শুনে শুতে হেলা দিল, আমাদের কোনো ওয়াজই করেনি। এই কথা বলেন না কেন? কারণ তাদের ওয়াজ করা দরকার, কারণ তারাই 16 বছর ধরে ছিল আমাদের সরকার। এজন্য তাদের পক্ষে কিছু বলা দরকার। বলবো তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসেন ভাইয়ের আমার, মা বোনদের জন্য আমি একটা হাদিস বলবো। কয়টা হাদিস বলবো? যে হাদিসটি বুখারী শরীফে আসছে, আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মহিলা তার জীবনে 4টি আমল করে, জোরে বলেন কয়টি আমল? 4টি আমল করে, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বোন একটু খেয়াল করেন,
আপনাদের আমল বেশি লাগবে না, 4টি আমল। কয়টি আমল ভাইরা? 4টি আমল যদি করতে পারেন মায়েরা, আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা কে খুলে দিবেন? কে খুলে দিবেন? এবার আসেন, কাম টু মাই পয়েন্ট। নবীজি বলেছেন মা বোনদের জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই এলাকার মা বোন কি 5 ওয়াক্ত পড়ে? আলহামদুলিল্লাহ বলেন। আমার বগুড়াতে এমনও মা বোন আছে, এমনও মা বোন আমরা দেখছি নামাজ তো পড়েই না, ও মা সারাদিন ইস্টার জলসা নিয়ে পড়ে আছে। আছে না নাই? আছে না নাই? স্বামী সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকে বলতেছে, আব্দুল্লাহর মাও আমাকে একটু 4টে খাইতে দাও, আমি একটু ঘুমায় যাই, কালকে আমার ফজর নামাজ আছে। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো একটা কথা কবার চাই। বলে কি কথা? বলে আমাকে একটু আধা ঘন্টা সময় দাও। কত ঘন্টা ভাই? আধা ঘন্টা সময় দাও। বলে কেন? বলে আমি একটু ইস্টার জলসার নাটক দেখব। কিসের নাটক? ও স্বামী যদি বলদ হয়, ও পাশের ঘরে তসবি টিপে আর কবে ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। হে কথা কন না কেন? এবার বলদ মার্কা স্বামী কি করছে? বলছে ঠিক আছে। এবার স্ত্রী ইস্টার দশা নাটক দেখতেছে, ওই পাশের ঘরে খেলে তসবি টিপতেছে, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। নাউজুবিল্লাহ কবেন না? এবার আধা ঘন্টা পরে আশা করছে, আব্দুল্লাহর মা খবর কি? হে আব্দুল্লাহ মা খবর কি? করছে, স্বামী গো ধৈর্য যখন ধরলাই আর আধা ঘন্টা ধরো। ইস্টার দশা শেষ হয়েছে, কেবল জি বাংলা শুরু হলো। এমন মহিলা আছে না নাই? এখন আছে না নাই? নামাজ নাই, ইস্টার জলসা নিয়ে পড়ে আছে। আমি বলি, যেই সকল মহিলারা ইস্টার জলসা নাটক দেখবে, ওই পরিবারে কোনোদিন শান্তি আর রহমত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলছে, মায়েরা দয়া করে আজান যখন হবে আপনি বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? এই ওয়াজটা পৌঁছায় দিবেন তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। এবার আসেন ভাইয়ের আমার, মা বোনদের জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল রসুল বলছেন রমজান মাসের রোজা। 2 নম্বর কি? রমজান মাসে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, করব প্রশ্ন? আচ্ছা বলেন তো, এই রোজা কি শুধু মা বোনদের ওপর ফরজ না পুরুষের ওপরও ফরজ? কিন্তু আমার দেশে এমনও পুরুষ আছে, আমরা দেখি যুবক মানুষ রমজান মাস আসলে ওই হোটেলের কালো পর্দার মধ্যেই দিনের বেলা পানাহার করতেছে। কথা বলেন না কেন? দিনের বেলা খাচ্ছে, রোজা রাখে না। ওকে যদি জিজ্ঞেস করি, ভাই তুমি রোজা নাই কে? কুচি হুজুর আর কোয়েন না, পেটের মধ্যে গ্যাস। পেটের মধ্যে কি? পেটের মধ্যে কি? আমি বলি, ভাই 11 মাস তোমার গ্যাস থাকে না, রমজান মাস আসলেই তোমার গ্যাস খালি চারা মারে। কথা কন না কেন? কথা বলেন না কেন? তখন আমি ওই যুবককে জিজ্ঞেস করি, ভাই তোমার পেটের মধ্যে এতই গ্যাস, তো গ্যাসগুলা সরকারকে জমা দাও না কেন? গ্যাসের দাম আছে না নাই? জোরে কন। 1 বোতল সিলিন্ডার কিনবে গেলে 1400-1500 টাকা নাই, তো তোমার পেটের মধ্যে এতই গ্যাস, তোমার গ্যাস দিয়ে তো রান্না করা হবে। কথা কোন আছে না নাই? আমি তো মনে করি রমজান মাসের মতো এত শান্তি, এত রহমত অন্য কোনো মাসে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? রমজান মাসে কত রহমত রে ভাই। এই রয়েছে রমজান মাস গেল, আমার তো মনে হয় রমজান মাসে আমরা যত খাবার খাই, অন্য মাসে এত খাবার আমরা খেতে পারি না। যখন পারি, সেহরির সময় দেখবেন কত খাবার আমরা খাই। সেহরিতে যদি একটু কমও হয়, ইফতারের সময় খাবারের কমতি থাকে না। থাকে দেখবেন ইফতারের সময় হরেক রকমের খাবার আমাদের টেবিলে, পোলাও থাকে, কোরমাও থাকে, বিরিয়ানি থাকে, বিভিন্ন আইটেমের তেলুক জাতীয় ভাজা পোড়া থাকে কিনা দেখবেন, বিয়েগুলি থাকে, চপ থাকে, বিভিন্ন আইটেমের ভাজা পোড়া থাকে। এই যে ভাজা পোড়াগুলো খায়, তারপর আমাদের পেট ঠিক রাখে কে? পেট ঠিক রাখে কে? আমি তো মনে করি এই ভাজা পোড়াগুলো যদি আপনি এখন খান, আপনার পেট ঠিক থাকবে না। কথা বলেন না কেন? তাহলে এই খাবার খাওয়ার পরেও কে ঠিক রাখে? গত বছর আমার বগুড়াতে এক মুরব্বী চাচা ইফতারের সময় বেগুনি খাচ্ছে আর খালি চুল কাচ্ছে। আমি বললাম, চাচা বেগুনি খায়েন না, এইটা যত খাবেন তত চুলকানি হবে, কারণ বেগুনির মধ্যে অ্যালার্জি আছে না নাই? চাচা কিছুক্ষণ পরে বলছে, হুজুর থন তো, বেগুনি খেতেও মজা, চুল খেতেও মজা। সুবহানাল্লাহ কখন? এটি কিসের মজা? রমজানের মজা। জনগণ কিসের মজা? তাহলে রমজান মাসে রোজার মাধ্যমে আমাদের জীবনের গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? এই যে রমজান চলে গেল, একটি মাস রোজা রাখলাম, এই রমজান আমাদেরকে কি দিয়ে গেল, কি মেসেজ দিয়ে গেল, কি শিক্ষা দিয়ে গেল, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? তাহলে মা বোনদের জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল কি রমজান মাসে? এবার আসেন, মা বোনদের 3 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো পর্দা।
তিন নম্বর কি? যেরকম 3 নম্বর কি? এই জায়গাতে আমার দেশের মা বোনরা কট খাবে, নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, কিন্তু পর্দার ব্যাপারে আমাদের মা বোনরা সজাগ থাকে না। দুঃখ লাগে, বাড়িতে গিয়ে দেখেন দরজার পর্দা ঠিকই আছে, জানলার পর্দা ঠিকই আছে, কিন্তু মা বোনদের শরীরের পর্দা। আর আমার দেশে 60 বছরের বুড়ি দাদি, 70 বছরের বুড়ি দাদি, ও যখন ঘর থেকে বের হয় হাত মোজা, পাও মোজা, বোরকা, হেজাব সব পরে বের হয়, কিন্তু ওই দাদিরই 16 বছরের নাতনি খালি পরিমণির মতো আলগা করে বের করে নিয়ে যায়। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি বলি দাদি, তোমার বয়স 60 বছর, তোমার মতো 70 বছর, তুমি যদি হাত মোজা পাও মোজা নাও পড়ো, তোমার দিকে কোনো যুবক তাকাবে না, কিন্তু তোমার ওই 16 বছর 17 বছর নাতনিক যদি আলগা করে পরিমণির মতো করে রাস্তা দিয়ে বের করো, ওই 80 বছরের বুড়া চাচা চোখ মার বের করবে, কি মাল যাচ্ছে রে। কথা কোনো আছে না নাই? আরে আপনারা থাকেন তো সাতক্ষীরায়, আমরা মাঝে মাঝে ঢাকায় যাই, ঢাকায় গিয়ে দেখেন হাজার হাজার মহিলারা রাজপথে মিছিলের জন্য বের হয়। কথা বলেন না কেন? মহিলা রাজপথে মিছিল করতেছে, তাদের স্লোগান কি? নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের ওই মিছিলগুলোতে পুরুষও থাকে, পুরুষগুলো সব পিছনে, নারীরা সবাই সামনে, নারীরা স্লোগান দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার, পিছন থেকে পুরুষরা করছে দিতে হবে, দিতে হবে। আমি চিন্তা করি এরা আবার কোন প্রকারের পুরুষ? কথা কন আছে না নাই? যখন আছে না নাই? এই জন্য গত বছর আফসোস করে, দুঃখ করে এই সকল অর্ধলঙ্গ মহিলাদের জন্য আমি একটা গান তৈরি করেছিলাম। আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন? আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায়, বলেন না সবাই, বলেন না, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায়, সবাই বলেন, সবাই সবাই, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে সিনা বড়দাই। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে সিনা বড়দাই। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায়, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারু সুরে সুরে, আবার কারু সুরে সুরে বুকটা ফাইটা যায়। আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারু সুরে সুরে, আবার কারু সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জোরে বলেন মারহাবা। তাহলে মা বোনদের 3 নম্বর আমল কি? পর্দা। জোরে কন। মা বোনদের 3 নম্বর আমল হলো পর্দা। আল্লাহর নবী বলেছেন মা বোনদের সর্বশেষ 4 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো স্বামীর খেদমত।
কার খেদমত? এই এলাকার মা বোন কি স্বামীর খেদমত করে? করে করে আলহামদুলিল্লাহ। কোন সার্টিফিকেট দিয়েছে রে চাচা? চাচা আপনার নাম কি? রবিউল ইসলাম, আলহামদুলিল্লাহ। কোন চাচা সার্টিফিকেট দিতে করে আলহামদুলিল্লাহ। কোন এটা আমার এলাকায় এমনও মা বোন আছে, সবাই না, কিছু মা বোন এমন আছে স্বামীকে দামি দিবার চায় না। হ্যাঁ, কথা কোন আছে না নাই? মাঝে মাঝে স্বামী কয় তুমি স্বামী না আওয়ামী লীগ, কথা বল না কে? হ্যাঁ, এরকম বলে কি না? আরে স্বামী সারাদিন মাঠে কাজ করে বাড়িতে ঢুকছে, গিয়ে যদি বলে মাইনার মাও 1 গ্লাস পানি দাও তো, ও কোথায় তুমি লিয়া খাবার পারো না? আছে না নাই? আমি বলি মা আপনি এমন আচরণ কেন করেন? আপনার স্বামীর সঙ্গে এমন আচরণ কেন করেন? স্বামী যখন বাড়িতে আসবে স্বামীকে একটু 1 গ্লাস পানি এঁকে দেন, লুঙ্গিটা এঁকে দেন, গামছাটা এঁকে দেন, একটু মুস্কি হেসে হেসে কথা বলেন। রসুল বলছেন তোমার শরীরের গুণাগুলো মাফ হয়ে যাবে। মা বন্ধুগুলো, মা বোনেরা স্বামীর খেদমত করেন, স্বামীকে ভালোবাসা দেন, স্বামীর সম্মান রক্ষা করেন, কারণ স্বামীর গুরুত্ব ইসলামে কম না বেশি? রসুল বলেছেন যদি কোনো স্ত্রী মারা যায় আর কোনো স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আমার স্ত্রী খুব ভালো ছিল, আমার স্ত্রীর প্রতি আমার কোনো অভিযোগ নাই, রসুল বলেছেন ওই স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য এই সাক্ষীটা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মা আপনি এমন আচরণ করেন না, আপনি মৃত্যুর পরে আপনার স্বামী বলে খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল, তাদের কষ্ট পেয়েছি, এমন আচরণ করবেন না। স্বামীকে সর্বস্ব সম্মান দেন, স্বামীকে সর্বস্ব শ্রদ্ধা করেন, স্বামীর খেদমত করেন। এখন কিছু মহিলা গাবে হুজুর বগুড়া থেকে আসা পুরুষের বাস্তব ভালোই করতেছেন, এমনও স্বামী আছে যে ফেরাউন মার্কা, কথা কন না কে? এ আছে না নাই? বাড়ি ঢুকাই এই কোনটি থাকিস তুই রে? আছে না নাই? বাড়ি ঢুকে কোনো কথা নাই, এই কোনটি থাকিস তুই? এই সারাদিন কই থাকিস? একটু দিছি কিন্তু, আছে না নাই? আমি কি ভুল বলতেছি ভাই? বাস্তবতা বলছি, এগুলো অভিজ্ঞতা নিরিখে বলছি, তিক্ততার জায়গা থেকে এই কথাগুলো বলছি। আজকে আমাদের সমাজ ব্যবস্থা, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাই, কথা কোন ঠিক কিনা? স্বামী যে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে, আরে একদিন যদি তরকারিতে লবণ একটু কম হয়েছে বা বেশি হয়েছে ওর 14 গোষ্ঠী উৎখাত করে দেয়। এ কথা কোন লেখেন আপনারা? আছে না নাই? আচ্ছা বলেন তো, একজন স্ত্রী, একজন মা, সে যে রান্না করে প্রত্যেক দিনকে ভালো হতে পারে? আপনার হাতের পাস্তব কি সমান? হ্যাঁ বলেন না সমান? একদিন হয়তো ভালো হয়েছে, 2 দিন হয়তো ভালো হয়েছে, একদিন হয়তো ইচ্ছা করে সে হয়তো ভালো চেষ্টা করছে কিন্তু পারে নাই, হয় নাই, আপনি মাফ করে দেন। রসুল কি করছেন? আম্মা আয়েশা বলছেন আমার নবীজি আমি রান্না করে রাখছি, রসুল যদি রান্না ভালো হইতেন তিনি খাইতেন, যদি রান্না খারাপ হইতেন তিনি কখনো বলতেন না কেন এটা খারাপ হলো, রসুল খাইতেন। আল্লাহ আকবার বলেন। তো রান্না খারাপ হয়েছে তারা মাফ করে দাও, একটা ভুল করছে স্ত্রী তারা ক্ষমা করে দাও, তারা মাফ করে দাও, তাহলে দেখবে ওই স্ত্রী তোমার ভালোবাসবে। আর যদি বলো তোমার 14 গোষ্ঠী রান্না করা শিখেনি, ওই খালি কবে কাল থেকে আসিস খালি উষাথম খাস, কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের তো একটা স্ত্রী, তাও ভালোবাসতে পারি না, কিন্তু আমার নবীজির স্ত্রী কি একটা ছিল? হাদিস খুলে দেখেন, কেউ কেউ বলেছেন নবীজির স্ত্রী ছিল 9 জন। কয়জন ছিল? আবার কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন নবীজির স্ত্রী ছিল 11 জন। আল্লাহু আকবার কর, 11 জন নবীজির স্ত্রী, 11 স্ত্রী। একদিন নবীজির সামনে 11 জন স্ত্রী দাঁড়িয়ে গেলেন আর বললেন হে আল্লাহর নবী আপনার কাছে আমরা স্ত্রীরা জানতে চাই আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহু আকবার কর। নবীজি এবার দেখাই যায় পড়ে গেছে, কিরে কার কথা বলি? একজনের কথা বললে 10 জন মন খারাপ করবে। নবীজি মনে মনে চিন্তা করলো, প্রশ্ন করছে মারাত্মক, উত্তর আজকে দেওয়া যাবে না, যে কোনোভাবে হিকমত প্রয়োগ করতে হবে। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দেওয়া স্ত্রীরা প্রশ্ন করছে খুব ভালো, কিন্তু আমি উত্তর আজকে দিবার পারছি না, উত্তর দিব আগামীকাল সকালবেলা। জোরে করে আল্লাহু আকবার। স্ত্রীরা বললেন ঠিক আছে, আগামীকাল সকালবেলা আমার এই উত্তর চাই। এবার আল্লাহ রসুল স্ত্রীর কাছ থেকে রক্ষত নিয়ে রাত্রি যখন গভীর হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী প্রত্যেক স্ত্রী ঘরে ঢুকলেন আর 2টা করে খেজুর দিলেন। খেজুর দিলেন নবীজি, 2টা করে খেজুর দিলেন আর বললেন খবরদার আমি যে তোমার ঘরে এসে 2টা খেজুর দিয়েছি এটা যেন কেউ না জানে। আল্লাহু আকবার কর, এটা যেন কেউ না জানে। 11 জন স্ত্রীর ঘরে গিয়ে রসুল একই কাজ করলেন, কেউ যেন না জানে। সকাল যখন হয়ে গেছে আল্লাহ নবীর স্ত্রীরা নবীজির সামনে দাঁড়িয়ে গেছে। আমার নবীজি এবার বলছে ও আমার স্ত্রীরা গতকালকে প্রশ্ন করেছ আমি কোন স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসি, শুনে নাও উত্তর হলো আমি ওই স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি গত রাত্রিতে যার ঘরে গিয়া 2টা খেজুর দিছিলাম। নবীজির 11 জন স্ত্রী কাল্লা লিচু করা খালি মুসকি মুসকি হাসে, নবী তো আমারই দিছে। আল্লাহু আকবার কর। এই যে স্ত্রীর মধ্যে ভালোবাসা, শুধু তাই নয় আল্লাহর নবী স্ত্রীদেরকে ভালোবাসার জন্য নবীজি সালাম দিতেন। কি দিতেন?
নবীজির আগে কেউ সালাম দিতে পারতেন, আর আমরা কি করি? আমি বড় বক্তা, আমি হাজি সাহেব, আমি 3 বার হজ করছি, ট্রিপল হাজি। কি হাজি ভাই? ট্রিপল ট্রিপল কথা বললে আপনারা কি হাজি? ট্রিপল হাজি। আমি 3 বার হজ করেছি, 3 সপ্তাহ কত 21 লাখ টাকার হজ করেছি সালাম দেওয়ার জন্যে। কথা কন না আছে না নাই? আমি বড় বক্তা, রাত গেলেই 50,000 টাকা পাই, রাত গেলে 80,000 টাকা পাই, আমি কেন সালাম দেব? আমি সালাম নিব। কথা কন না কেন? এরকম আমাদের মধ্যে অহংকারী আমরা আছি না নাই? আছি না নাই? অথচ আল্লাহ নবী এত বড় একজন মানুষ, যার সম্মান আসমান এবং জমিন। আল্লাহু আকবার বলেন। সেই নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলের খেদমত করেছি 10 বছর। যে আনাসকে বলা হয় খাদিমুর রাসূল, রাসূলের 10 বছর খেদমত করেছে আনাস ইবনে মালিক বলছেন, আমি রাসূলের খেদমত করছি 10 বছর, কিন্তু আমি আনাস আল্লাহর নবীকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। নবীজির স্ত্রীরা পর্যন্ত সালাম দিতে পারতেন না। এজন্য মাঝে মাঝে আম্মাজান আয়েশা সিদ্দিকা চালাক মেয়ে ছিল, তো এজন্য দেয়ালের আড়ালে লুকায় থাকতেন রসুল আসলে আগে সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার বল। একদিন আম্মাজান আয়েশা দেওয়ালের আড়ালে লুকায় আছে, নবীজি রাস্তা দিয়ে আসতেছে, আম্মাজান আয়েশা আড়াল থেকে বের হয়ে আসসালামু আলাইকুম। নবীজি কই ওয়ালাইকুম আসসালাম। নবীও হাসে, আয়েশাও হাসে, সুবহানাল্লাহ বলে। নবীজি হাসতে হাসতে সর্বশেষ বলছে, আয়েশা এমন টেকনিক করে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ।